হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকে তোমাদের সকলের জন্যেই মানে আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্যে আরও একটা সুখবর, যেটা পাটনা হাইকোর্টের তরফ থেকে এসে গেছে অলরেডি। তো সুখবরটা কি? সুখবরটা হচ্ছে 65% যে রিজার্ভেশন দেয়া হচ্ছিল সেটাকে বাড়িয়ে 75% করে দেয়া হয়েছিল। তো সেইটার ওপর ভিত্তি করেই হচ্ছে বিপিএসসির টিআরই 3 হোক, টিআরই 4 হোক, সবকিছুর মানে সিট, যে সেই সিটগুলো পাবলিশ করা হতো, বা টিআরই 3 এর যেমন সিট নাম্বার পাবলিশ করা হয়েও গিয়েছিল, তো সেগুলোর ওপর এফেক্ট ফেলবে। তো কিভাবে এফেক্ট ফেলবে, কি মানে আদার স্টেটদের ক্যান্ডিডেটদের জন্য কি সুবিধা হলো, সেগুলো টোটালটা এই ভিডিওতে ডিসকাস করব। তো শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকো, পুরোটাই বুঝতে পারবে। দেখো, ব্যাপার হচ্ছে রিজার্ভেশন, আমরা সকলেই রিজার্ভেশন সম্পর্কে অল্প কিছু জানি সকলেই। এবার ব্যাপার হচ্ছে যে কোনো এক্সামই হোক, শুধুমাত্র বিপিএসসি টিআরই বলেই নয়, যে কোনো স্টেটের যে কোনো এক্সামই হোক না কেন, সেইখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, বিসি, ইকোনমিক্যাল উইকার সেকশন মানে ইডাব্লিউএস, এগুলোর আলাদা আলাদা কোটা থাকে। তো সেইটাই রিজার্ভেশন। তো এবার ব্যাপার হচ্ছে 50%-এর বেশি রিজার্ভেশন দেওয়ার কথা নয়। একটা কেস হয়েছিল, সেই কেসগুলো নিয়ে আমাদের ডিসকাস করাটা কোনো ম্যাটার নয়। তো কেস হয়েছিল সেই 1992-তে। তো সেইখান থেকে 50% রিজার্ভেশনের কথা হয়, সেইখান থেকে আবার 11 জাজেসের বেঞ্চ আসে, সেইখান থেকে চেঞ্জেস আসে। তো আমাদের মোদ্দা কথা হচ্ছে এটাই যে 65% যে রিজার্ভেশন যেটাকে ক্যান্সেল করে দেয়া হলো, সেইখানে 65%-এর মধ্যে কোন ক্যাটাগরির কি ছিল। তো ব্যাপার হচ্ছে ইবিসির জন্য 25%, এসসির জন্য 20%, বিসির জন্য 80%, আর হচ্ছে এসটির জন্য 2%। এই সিটগুলো নিয়ে টোটাল রিজার্ভেশন ছিল 65%। যেই পার্সেন্টেজগুলো বললাম সেগুলোকে প্লাস করলেই তোমরা দেখতে পাবে 65% হচ্ছে। তো সেইখান থেকে 65% থাকবে না, সেটাকে কমিয়ে দেয়া হবে। এবার কমিয়ে কি করা হবে না করা হবে সেগুলো আবার নোটিফিকেশন আসবে। তো সেটা থাকবে না, হয়তো সেটা 50%-এ গিয়ে দাঁড়াবে। আগে যেমন ইবিসি যেটা 25%, সেটা 18% ছিল, সেইটাকে 25% করা হয়েছে। তো সেটা হয়তো পুরোনোতে আবার চলে যাবে 18%-এ। এসসির যেমন 20% ছিল, সেটা আগে ছিল 16%, সেটাকে 20% করা হয়েছিল, সেটাও হয়তো আবার চলে যাবে 16%-এ। তো এইভাবে গিয়ে আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য কি লাভ হবে? ব্যাপার হচ্ছে জেনারেলের যে সিট ছিল, সেই জেনারেলের সিটগুলো যাবে বেড়ে, ঠিক আছে। এসসি, এসটি এই সিটগুলো যখনই কমে যাচ্ছে, সেগুলো জেনারেলে এসে ইনক্লুড হবে, জেনারেলের সিট যাবে বেড়ে। আর ইডাব্লিউএস এর সিট যেটা 10% ছিল সেটাই থাকবে, সেটাতে কোনো কিছু হস্তক্ষেপ করা হবে না। তো জেনারেলের সিট যখনই বেড়ে যাবে, আদার স্টেটের ক্যান্ডিডেটদের সেইখানে চান্সেস অনেকটাই বেড়ে যাবে। তো এটাই হচ্ছে একটা মানে খুশির খবর আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য, যেটা পাটনা হাইকোর্ট থেকে আজকে বলা হয়েছে। তো সেটা শুধুমাত্র আমার তো মনে হয় অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এগুলোই একটু মেনটেন করা উচিত, যে যেরকম ভাবে পাটনা হাইকোর্টে আজকে করা হলো। কারণ জেনারেলদের একটু সুযোগটা বেশি হয়। যাই হোক, কারো মানে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা, তাদের একটু সুযোগটা বেশি হলো, এটাই একটা সুবিধার ব্যাপার। তো সেই ক্ষেত্রে অনেকেই অনেকটাই সিট সংখ্যা বেড়ে যাবে। তো বিপিএসসি টিআরই 3.0 যেটার সিট পাবলিশ হয়ে গিয়েছিল, সেটাও হয়তো আবার রিভাইজড হবে, রিভাইজড একটা নোটিশ আসবে বা নোটিফিকেশন আসবে সবকিছুই। তো সেগুলো ফার্দার কি হচ্ছে সেগুলো আসলে তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর থ্রুতে জানিয়েই দেব। তো এটাই বলার ছিল আজকের এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আজকে পেপার 2 এর এক্সাম তো তোমাদের কমপ্লিট হয়েই যাচ্ছে। তো আশা করি সকলের এক্সাম খুব ভালো হয়েছে। তো 1 থেকে দেড় মাস যাবে না, 1 মাসের মধ্যেই আশা করি তোমাদের রেজাল্ট চলে আসবে। তো রেজাল্টের ওয়েট করো আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর কারো কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও। আরেকটা ব্যাপার আজকের ভিডিওতে বলে দিই, একজন আমাকে জিজ্ঞাসাও করেছিল যে দাদা
প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে যদি আমি কাজ করি তাহলে কি কোনো অসুবিধা হবে? যেমন বিএড এরই হোক না কেন, বিএড এর প্রভিশনাল সার্টিফিকেট, যাদের ফাইনাল সার্টিফিকেট আসেনি, রিসেন্ট বিএড পাস করেছো, তো তাদের ক্ষেত্রে বলি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। প্রভিশনাল সার্টিফিকেট মানে বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় সেইখানে সার্টিফিকেটের ফটো আপলোড করতে হয়, তো তোমাদের প্রভিশনাল না থেকে থাকলে অবশ্যই প্রভিশনাল সার্টিফিকেট কালেক্ট করে নিও ইউনিভার্সিটির থেকে, আর সেটা দিয়ে কোনো অসুবিধা নেই, প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে প্রপার কাজ হবে। ঠিক আছে? তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।